অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা হয়েছে, জলাবদ্ধতা হয়ে বন্যা দেখা দিচ্ছে। বিশেষ করে রাউজান হাটাজারি ঘটেছে, এগুলোতে বেশি বন্যার সম্ভাবনা আছে। ভারতীয় পানি স্রোত, পাহাড়ি ঢল আর পাশে জোয়ারের পানি সব কিছু মিলিয়ে সমস্যা আছে। এভাবে বৃষ্টিপাত হলে হয়তো বড় ধরনের বন্যা হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বিশেষ করে সবাই একটু সতর্ক থাকবেন এবং যে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন। বিশেষ করে যারা প্লাবিত হচ্ছে তাদের ঘর বাড়ি একটু তদারক করবেন। তার অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে পানির মধ্যে চলে যেতে পারে। আর বিশেষ করে যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা সবার সাথে যোগাযোগ করবেন। আর সরকারিভাবে যথেষ্ট আশা করি তদারক করছে প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। আমি আর যেসব বিশেষ করে আপনারা একটা মাথায় রাখবেন জলাবদ্ধতা হচ্ছে কেন কেন দিন দিন আমাদের এই বন্যাগুলো হচ্ছে, এগুলো একটু শনাক্ত করবেন এবং পরবর্তী পানি কমলে যেন এগুলো নিয়ে সরাসরি কাজ করতে পারেন সরকারের সাথে। কারণ আমি মনে করি সরকার সর্বোচ্চ এই জলাবদ্ধতার কাজ করতেছে। বিশেষ করে যারা ঘর বাড়ি করতেছে, নানার বরাদ করতেছে, এদের ব্যাপারে কঠোর হবে। সেজন্য আমরা এখন থেকে সজাগ হন। কারা কারা কী না কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কী সমস্যা, সবগুলো নির্ধারণ করুন, আশেপাশে সবগুলো নির্ধারণ করুন এবং এগুলো সরকারের কাছে জবাব পৌঁছানোর ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো সর্বোচ্চ এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরা জলাবদ্ধতা মুক্ত চাই এবং সবার সুন্দর জীবন চাই। সেজন্য আপনারা সবাই একটু কঠোর হন। আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। সরকার আপনাদের সাথে আসলে সর্বোচ্চ চেষ্টা করবে যদি আপনারা সচেতন হন। আর আপনারাও নিজেরা সচেতন হন। নদী নালার ব্যাপারে আপনারা সতর্ক, ড্রেনে ময়লা ফেলা এগুলো একটু সতর্ক হন। ইনশাআল্লাহ আমরা বিপদ কাটিয়ে উঠতে পারবো। আল্লাহ ভরসা।